বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবীকে পাঠিয়েছেন। সকল নবীদের একটাই দায়িত্ব ছিল, তা হলো এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি না? সবার একটাই কথা ছিল, মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা। সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, একটাই কথা বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ একটাই কথা বলেছেন, ও উম্মতেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর তাওহীদের স্বীকার করো, আল্লাহর ঈমানের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ডেকেছেন। একই সঙ্গে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষদেরকে ডেকেছেন ইসলামের দিকে। নবী আমার যেই মানুষটি নবুয়তের পূর্বে মক্কার প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত আপনজন, প্রিয়জন, যেই নবী সবার কাছে আল আমিন, সেই নবী নবুয়তের পরে হয়ে গেলেন সবার কাছে অপ্রিয়। নবী আমার নবুয়তের পূর্বে সবার কাছে আল আমিন। আল আমিন অর্থ কি বলেন দেখি? বলেন কি? বিশ্বাসী না, বিশ্বস্ত। আল আমিন অর্থ কি? বিশ্বস্ত। বিশ্বস্ত বুঝবেন, বিশ্বস্ত কেমন জানেন? মক্কার কাফেররা, বড় বড় কাফেররা তাদের সম্পদ, তাদের টাকা, তাদের বিভিন্ন গয়না, বিভিন্ন মূল্যবান সামগ্রী আমার নবীর কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ। এই হলো বিশ্বস্ত। আজকে আমার কাছে কেউ যদি 5 লাখ টাকা রাখে, সেই টাকা তার থাকে না, আমার হয়ে যায়। কথা বলে? কেউ যদি কাউকে ধার দেয়, আমি যদি আপনার 5 লাখ ধার দেই, আজকে দিলাম, কালকে আপনার পেট ব্যথা, কালকে আপনার মাথা ব্যথা, আপনার বউ মারা যায়, শাশুড়ি মারা যায়, কত কিছু হয়ে যায়, টাকা আর পাওয়া যায় না। কথা বলে? এই বিশ্বস্ত না। বিশ্বস্ত হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের আস্থা জুগিয়েছেন। মক্কার কাফিররা ভালোবেসে নবীর বিশ্বাস, তার প্রতি বিশ্বস্ততা দেখে উপাধি দিলেন আল আমিন। সুবহানাল্লাহ। নবীর না উম্মত, এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো? এই বিশ্বাসের গুণ, আস্থার জায়গা তৈরি করতে পারবো? পারবো তো? আস্থার জায়গা, আস্থার মানুষ হব। যেভাবে আমার নবী ছিলেন আস্থার মানুষ, আমরাও নবীর সেই গুণ অর্জন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, এই আস্থার মানুষ সেই আল আমিন, যাকে সবাই মহব্বত করত, ভালোবাসত। এই আল আমিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, আল্লাহ পাক যখন নবীর উপর নবুয়ত দিয়ে দিলেন, নবী যখন এবার মানুষকে বললেন, মানুষকে আল্লাহর তাওহীদের দিকে ডাকলেন, মানুষকে ঈমানের পথে ডাকলেন, ইসলামের পথে ডাকলেন, এবার নবী সবার কাছে খারাপ হয়ে গেলেন। নবীকে আমার কষ্ট দেওয়া শুরু করলো, একবার নয়, দুইবার নয়। নবী আমার যখন নামাজ পড়তেন, নবীর মাথার উপর আবু জেহেল তার গুন্ডা বাহিনী পাঠিয়ে দিত। যেই গুন্ডা বাহিনী উটের নারী ভুঁড়িগুলো বের করে আমার নবীর মাথার উপর চাপিয়ে দিত। নাউযুবিল্লাহ। নবীকে আমার কষ্ট দিত, মারত, নবীকে বিভিন্ন ভাবে ব্যথা দিত। প্রিয় ভাইরা আমার, বোঝার জন্য বলছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সাধারণ মানুষ, এই পৃথিবীর সব থেকে দামি মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি কে? জোরে বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, সেই নবীর উম্মত আমি আর আপনি। সেই নবী যখন দাওয়াত দিতে গিয়ে সবার কাছে অপ্রিয় হয়ে গেল,
কিছু মানুষ আপনজন তারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলেন। এবার যখন জুলুম আর অত্যাচার একের পর এক বেড়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা এবার মক্কার পরিস্থিতি যেহেতু ভালো না, তোমরা এবার হিজরত করে চলে যাও। কোথায় হিজরত করে কোথায় গিয়েছিলেন? জোরে কোন কোথায় গিয়েছিলেন? সাহাবা আজমাইন হিজরত করে প্রথমে গেলেন আবিসিনিয়ায়, এরপরে বড় দল সেখানে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় গেলেন। যাওয়ার পূর্বে আল্লাহর রাসূলের অনেক ইতিহাস। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গিয়েছেন। আল্লাহ নবী তাকে এত জুলুম করা হলো, অত্যাচার করা হলো। আল্লাহ নবীকে শিয়ারে আবু তালেব কারাগারে তিনটি বছর আমার নবীর মতো ভালো মানুষকে কারাগারে আবদ্ধ রাখা হলো। তিনটি বছর আমার নবীকে কারাগারে আটক রাখা হলো। নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। নবী তায়েফে যায়, সেখান থেকে কষ্ট পায়, চতুর্দিক থেকে কষ্ট। নবীর মনটা খারাপ, আল্লাহ পাক নিয়ে গেলেন আমার নবীকে সে মেরাজে, মনটা ভালো করালেন। মনটা ভালো করিয়ে দিয়ে আমার নবীকে দেখালেন জান্নাত, দেখালেন জাহান্নাম, সব কিছু দেখালেন আল্লাহ পাক। নবীকে শিক্ষা দিলেন একটা সুন্দর সোনালী সমাজ কিভাবে আপনি গঠন করবেন, কিভাবে একটা ইসলামী রাষ্ট্র গঠন করবেন, কিভাবে এমন একটা সুন্দর সমাজ উপহার দেবেন যেই সমাজে নারীর অধিকার থাকবে, যেই সমাজে মানুষ মানুষকে মারবে না, যেই সমাজে কোনো খুন থাকবে না, গুম থাকবে না, হত্যা থাকবে না, যেই সমাজে থাকবে ইনসাফ আর আদলের, সেই সমাজের শিক্ষা আমার নবী, আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দিলেন। নবী মেরাজ থেকে শিক্ষা দিলেন, ফর্মুলা শিখলেন, আসলেন পৃথিবীতে, এসে জানালেন। এরপরেই মদিনায় হিজরতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়ে দিলেন হুকুম যে নবী যাও, মক্কার মদিনার মানুষ তোমার জন্য ওয়েট করছে। মক্কার মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তো কি হয়েছে, কিন্তু মদিনার মানুষ তোমাকে আগলে রাখবে, তোমাকে আপন করে রাখবে, তুমি যাও। এইদিকে মক্কার বড় বড় কাফেররা চিন্তা করে বসলো নবীকে হত্যা করে ফেলতে হবে। আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকির কারণ হয়ে গেছে। যদি এইভাবে দ্বীন আর ইসলাম প্রচার করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আমাদের ধর্মের সবাই ধর্ম ত্যাগ করে তার দলে চলে যাবে। মক্কার কাফেররা এবার চিন্তিত হয়ে পড়ল। মক্কার কাফেররা এবার সিদ্ধান্ত নিয়ে নিল, বড় বড় যে গোত্রগুলো আছে সেই প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নির্বাচন করে একটা দল তৈরি করলো। দারুন নাদওয়া, মক্কার কাফেরদের বৈঠকখানা ছিল, মন্ত্রী পরিষদ ছিল, সংসদ ছিল। সেই দারুন নাদওয়া বড় বড় কাফেররা গোত্রের প্রধানরা বসে সিদ্ধান্ত নিলাম মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না। তাই সকল গোত্র থেকে যুবককে নির্বাচন করা হলো, প্রতিনিধি নির্বাচন করে এবার আমার নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিল। আমার নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিল। বলেন তো, তাম পৃথিবী যদি আমার পেছনে লাগে, আমার বিরুদ্ধে অবস্থান নেয়, আর আমার রব আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, জিতবো কে? আমি না? কে জিতবে? আমরা জিতে যাব। যদি আমার রব আমার সঙ্গে থাকেন, তাম পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় সমস্যা নাই। আমার রব যদি আমার সঙ্গে থাকেন আমি সফল, আমার রব আমার সঙ্গে আছে। মক্কার সকল মানুষ আমার নবীর বিরুদ্ধে চলে গিয়েছে। আমার নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নবীর ঘরটাকেও চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। নবী যখন সকালবেলা ফজরের নামাজের জন্য বের হবেন, আমার নবীকে এবার হত্যা করে ফেলবে সবাই আক্রমণ করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পয়গাম পেয়েছেন, নবী গো, তারা তো আপনাকে মারার জন্য ওত পেতে আছে, তারা আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, আপনি এক মুষ্টি বালু নেন, সেটা ছিটিয়ে দেন, আপনি শুধু ছিটিয়ে দেবেন, তাদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ।
ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবী আমার ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমানতের ব্যাপারে আমার নবী কতটা সচেতন ছিলেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তখনও মক্কার অনেক গোত্রের অনেক মানুষের আমানত ছিল। সে আমানতগুলোকে সেভ করার জন্য, সে আমানতগুলোর যেন খেয়ানত না হয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই, তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের ঘরে দায়িত্ব দিয়ে গেলেন, ও আলী, এই আমানতগুলো তুমি সবার কাছে ফিরিয়ে দিবে, তাও আমানতের খেয়ানত করা যাবে না। আর আমরা সুযোগ পাইলে আমানতের খেয়ানত করি। বুঝতে পেরেছেন? নবী কঠিন মুহূর্ত, নবীকে মেরে ফেলবে, ওই সময় আমার নবী আমানতের খেয়ানত করে যেন না হয়, হযরত আলীকে রেখে গেলেন যে আলী, আমানতের তুমি দায়িত্ব নাও, তুমি এটাকে পাহারা দাও, আমানতের যেন খেয়ানত না হয়। আল্লাহু আকবার। এই শিক্ষা নিতে পেরেছি আমরা। আমানত কাকে বলে? কাকে বলে আমানত? আমানত কি নিতে পেরেছি আমরা? আমার নবী যে আমানতের জন্য এত কঠিন মুহূর্তেও তিনি সব কিছু করেছেন, চেষ্টা করেছেন। আমরা সেই আমানতের ব্যাপারে গাফিল। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী এবার ফরমান হয়ে গেল, চলে গেলেন মদিনায়। বলেন তো কত খ্রিস্টাব্দে মদিনায় গিয়েছেন? হিজরত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কে বলতে পারেন দেখি কত খ্রিস্টাব্দে হিজরত হয়েছিল? নবী হিজরত করেছেন? বলেন তো, বলেন না কত খ্রিস্টাব্দ? এই যে আমরা ঈসাই বর্ষ পালন করে না 2025 এখন আছি, এটা কত সাল ছিল তখন? বলেন তো ইংরেজি। মাশাআল্লাহ, কাছাকাছি গিয়েছেন, ধন্যবাদ। 622 খ্রিস্টাব্দ। 622 খ্রিস্টাব্দ নবী এবার চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বললেন, নবী এবার 622 খ্রিস্টাব্দে নিজের মাতৃভূমি ছাড়লেন ইসলামের জন্য, নিজের জন্মভূমি ছাড়লেন, যে জন্মভূমিতে আমার নবী জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন। আপনাকে যদি আপনার ঘর থেকে বের করে দেওয়া হয়, এলাকা থেকে, সমাজ থেকে বের করে দেওয়া হয়, আপনার কেমন হবে অনুভূতি? নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, নবী আমার বারংবার মদিনার পানে যাচ্ছেন, কিন্তু বারংবার পেছন দিকে তাকাচ্ছেন আর মক্কাকে স্মরণ করছে, নিজের মাতৃভূমিকে স্মরণ করছেন। নবী আমার চলে গেলেন মদিনায়। মক্কা থেকে যাওয়ার পরে মক্কার চমৎকার এক পরিবেশ। সেই সময়ে মদিনার অবস্থা খুব একটা ভালো না। মদিনার মানুষেরা বিভিন্ন মারামারি, দাঙ্গা হাঙ্গামা নিয়ে ব্যস্ত। সেই সময় মদিনায় কোন কোন গোত্র বসবাস করত? মদিনার কিছু বড় বড় সমাজ ছিল, গোত্র ছিল, তাদের নাম কেউ জানেন আপনারা? কেউ বলতে পারেন? বলতে পারেন কেউ? আল্লাহ, আমরা মুসলমান, এগুলো কেন জানবো না? আমাদের তো জানার কথা, কেন আমরা জানবো না? মদিনার অনেক বড় বড় কিছু গোত্র ছিল। সবচেয়ে বেশি প্রাধান্য ছিল ইহুদিদের। কাদের? কাদের বলেন? আব্দুল্লাহ বিন উবাই। তার বাড়ি কই? জোরে কোন, তার বাড়ি কই? মদিনা। মুনাফিকদের সর্দার যাকে বলা হয়, তার বাড়ি হচ্ছে মদিনা। সেই আব্দুল্লাহ বিন উবাই, সে সহ মদিনায় সবচেয়ে আধিপত্য ছিল হলো ইহুদিদের। ছিল সেখানে খ্রিস্টান, পৌত্তলিক, অনেক ধর্মের মানুষ ছিল, কিন্তু সবচেয়ে বেশি আধিপত্য ছিল ইহুদিদের। কথা বুঝবেন? সেই ইহুদিদের আধিপত্য, এর পরেও আমার নবী তিনি সহ মুসলিমদের সংখ্যা অল্প কিছু মাত্র। ইহুদিদের সেই তারা মদিনার মধ্যে মারামারি লাগাই রাখত। তারা চেষ্টা করত মারামারি লাগাই রাখতে পারলেই বিভিন্ন গোত্রের মাঝে, তাইলে তারা সাকসেস।
এই জন্য আজও ইহুদিদের অবস্থান বিশ্বে তাকান, ইহুদিরা যেই দিকেই তাকায় সেই দিকেই তারা ধ্বংস করে ছাড়ে। এরা কোনোদিন ভালো মানুষ না। বিশ্বের যে প্রান্তে ইহুদিদেরকে দেখবেন সেই প্রান্তেই তারা ডিস্টার্ব করে। সম্মানিত হাজিরিন, আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হলো মদিনার সনদ, মদিনার ইসলামী রাষ্ট্র কেমন ছিল, মদিনার ইসলাম কেমন ছিল, মদিনার ইসলাম কেমন ছিল। আমরা তো মদিনার ইসলাম জানতে চাই, কেমন মদিনার ইসলাম। সবাই বলি, কেউ বলে মদিনার ইসলামে আমাদের দেশ চলেছে, কেউ বলে আমরা চালাবো। আসলে মদিনার ইসলামটা কি এটাই তো আমরা জানি না। মদিনার ইসলাম কি? আল্লাহর নবী মদিনায় আসতেন, সকল গোত্রগুলো ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সবাইকে নিয়ে এবার একটা সংবিধান রচনা করলেন, যেটার নাম মদিনা সনদ, যেটাকে বলা হয় দ্য চার্টার অফ মদিনা। আরবিতে বলা হয় ওয়াসাকাতুল মদিনা, দাস্তুরুল মদিনা অথবা মিসাকুল মদিনা। মদিনার সনদ রচনা করলেন, একটা লিখিত সংবিধান বানালেন। সেই সংবিধান পৃথিবীর লিখিত প্রথম সংবিধান হচ্ছে মদিনার সংবিধান। কি ছিল সেই মদিনার সংবিধানের শিক্ষা? এটার উদ্দেশ্য ছিল সকল ধর্মের মানুষ, বহুজাতিক যে ধর্মগুলো আছে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এই বিশ্বে প্রথম যে সংবিধান সেটার নাম হচ্ছে মদিনা সনদ। আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য রয়েছে বিশ্ব জাতিসংঘ। জাতিসংঘ আমরা দেখি, কিন্তু কিসের জাতিসংঘ? জাতিসংঘের কোনো বিবেক নাড়ে না। যখন ফিলিস্তিনের বুকে মানুষকে মারা হয়, জাতিসংঘের বিবেক ঘুমিয়ে থাকে। কিন্তু যদি কোথাও কোনো অমুসলিমকে মারা হয়, একটা অমুসলিমকে মারলে তাদের বিবেক তখন জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘ তারা চুপ করে থাকে। হাজার হাজার আমার যারা আছে মুসলিম ভাই, তাদেরকে মারা হয়, তখন তাদেরকে কিছু বলা হয়। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, মদিনার সনদ এমন এক সনদ ছিল যেটা পৃথিবীতে সেই সময় মদিনার শান্তি প্রতিষ্ঠা করেছিল। মদিনার মধ্যে উত্তপ্ত পরিবেশ ছিল, শান্তি ছিল না। সেই সমাজকে শান্তিতে রূপান্তর দিয়েছিল, রূপ দিয়েছিল মদিনার সনদ। আজ বিশ্বের যেই জায়গাগুলোতে, যেই দেশে, যেই কান্ট্রিতে মদিনার সনদ এটা ফলো করা হয়, মদিনার সনদের সেই ধারাগুলো মানা হয়, সেই আলোকে মদিনার ইসলামের আলোকে দেশ চালানো হয়, সেই দেশের মধ্যে কোনো হাঙ্গা দাঙ্গা, কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি থাকে না। প্রিয় ভাইরা আমার, মদিনার সনদ যেটার ধারা ছিল, সংবিধানের যে পয়েন্ট ছিল, মূল ধারা ছিল 47 অথবা 53, 47 অথবা 53টি। এই 47 কিংবা 53টি ধারা, এক একটি ধারা আমাদের তামাম বিশ্ববাসীর জন্য সুন্দর উদাহরণ হিসেবে আছে। আমরা মদিনার ইসলামের আলোকে দেশ চলুক, আমরা চাই মদিনার ইসলাম প্রতিষ্ঠা হোক আমার এই বাংলাদেশে। কারণ মদিনার ইসলামের প্রথম যে শিক্ষা ছিল সেটা হলো সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সবাই বলবেন সমাজে, জোরে বলবেন, মদিনার ইসলামের প্রথম শিক্ষা কি ছিল? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের, ইনসাফের, ন্যায় বিচার প্রতিষ্ঠার উপদেশ দিচ্ছে। আল্লাহ পাক বারবার পবিত্র কোরআনের এক জায়গায় নাই, বহু জায়গায় বললেন একই কথা, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। যারা মদিনার ইসলাম পালন করে, তাকান বিশ্বের যে দেশগুলোতে, সৌদি আরবের দিকে তাকান, ন্যায় বিচার কাকে বলে? সেখানে যদি কেউ কাউকে হত্যা করে, ন্যায় বিচার আছে কিনা? কেউ কাউকে হত্যা করলে ন্যায় বিচার আছে কিনা? কেউ কাউকে যদি অন্যায়ভাবে আঘাত করে, অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে জখম করে, অধিকার নষ্ট করে, জুলুম করে,
এমনকি অন্যায় ভাবে যদি চুরি করে, সেই চুরি করলেও হাত কাটা হয় কিনা? হয় কিনা? বাংলাদেশে একজন স্বনামধন্য ব্যক্তি, আপনারা ইতিহাস মুরব্বীরা হয়তো জানতে পারেন, সৌদিতে গিয়ে তিনি ভুলবশত, মানুষ মাত্রই হতেই পারে, তিনি একটা চুরি করে ফেলেছেন। তখন যখন সৌদি সরকার এবার তাকে হাত কেটে ফেলবে, তখন রাষ্ট্রীয়ভাবে তার কাছে খুব অনুরোধ করে অবশেষে তার আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল, তাও কাটা হয়েছিল। অর্থাৎ সেই দেশে নামাজের যখন সময় হয়, স্বর্ণের দোকানগুলো দেখবেন খোলা থাকে, মানুষ নামাজে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই দেশ, আমরা মসজিদে গিয়েও মনে মনে থাকি, মসজিদে মনে মনে ভাবি আমার জুতাটা ঠিক আছে, জুতার চিন্তায় পাগল থাকি আমরা। কারণ এইখানে ন্যায় বিচার নাই, এখানে কোনো ন্যায় বিচার নাই, ইনসাফ নাই আমার এই দেশে। নিজের স্বার্থের জন্য যদি রাজনৈতিক ব্যক্তি হয়, আমার কোন কর্মী হয়, আমার আন্ডারের মানুষ হয়, আমার যদি চলাফেরা হয়, তাহলে তার 7 খুন মাপ, 7 খুন তার মাপ। মানুষকে হত্যা করার পরেও সেটা তার জন্য মাপ। ইনসাফ নাই, আদল নাই, ন্যায় বিচার নাই। কোর্ট কাচারিতে যাবেন, আইন আছে গরিবদের জন্য। শুধু গরিবদেরকে কেমন করে আইনের ফাঁক ফোকরে ঢোকানো হবে, কিন্তু যারা টাকাওয়ালা তারা যদি একটা বান্ডিল দেখায়, একটা মোটা বান্ডিল দেখায়, তখন জজ সাহেব, উকিল সাহেব তখন হাজারটা যুক্তি দেখায়, আইনকে গাইন বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা? মদিনার ইসলাম কি এটা শিখায়? বান্ডেল চিনায় না মদিনার ইসলাম। মদিনার ইসলাম টাকা চিনায় না। মদিনার ইসলাম চিনায় যে 10 তলার মালিক, কোটি টাকার মালিক, সে যে বিচার পাবে, একজন রিকশাওয়ালা সেম বিচার পাবে। মদিনার ইসলাম শিখায়, মদিনার ইসলাম শিখায় ইনসাফ এবং আদলের শিক্ষা দিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আজকে আমার দেশে রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে মানুষের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়। রাষ্ট্রীয়ভাবে জুলুম অত্যাচার করে বহু মানুষকে হত্যা করা হয়, খুন গুম করা হয়। কিন্তু মদিনার ইসলাম শিখায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কোনো খুন খারাপি চলবে না। মদিনার ইসলামের প্রথম শিক্ষা ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা মদিনার ইসলাম দেয় যেটা, সেটা হলো পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা। কিভাবে দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বার্থে নিজের জীবন দিতে হবে, সেই শিক্ষা শিখায় মদিনার ইসলাম। মদিনার ইসলাম শিখায়, মদিনার সনদের অন্যতম একটি ধারা ছিল, এই মদিনার নাগরিক হিসেবে যে ধর্মের মানুষ হই না কেন সমস্যা নাই, কিন্তু দেশের স্বার্থে, এই মদিনা রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই একসাথে, সবাই একসাথে। এই শিক্ষা শিখায়। একই কথা আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা ঈমানদার হবে, तमाम বিশ্বে যে ঈমানদাররা আছে, আমি বাংলাদেশে আছি, কেউ আছে সৌদিতে, কেউ আছে ফিলিস্তিনে, কেউ আছে মারমা, কেউ আছে চায়না, কেউ যেখানে থাক না কেন, আফ্রিকার ওই গহীন জঙ্গলে যদি একটা মুসলমান থাকে, तमाम পৃথিবীর মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম ভাই। রাসূল বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সকল तमाम মুমিনরা ইসলাম যারা নিয়েছে, যারা ইসলামের দাবি করে, মুসলিমের দাবি করে, সকল মুসলমান তারা হলো একটা দেহের মতো, শরীরের মতো। আমার শরীরে যদি, পায়ে যদি কাটা ফোটে, আমার মাথা ব্যথা করে, মাথা টের পাই। আমার চোখে যদি ব্যথা হয়, আমার হাত কিন্তু বুঝতে পারে চোখে ব্যথা হয়েছে। ঠিক তেমনি ভাবে तमाम বিশ্বের মুসলমান যেখানে আক্রান্ত থাকুক না কেন, तमाम বিশ্বের মুসলমানরা ব্যথায় ব্যথিত হয়। মদিনার ইসলাম শিখায় এটা। মদিনার ইসলাম শিখায় এই দেশে, এই সোনার বাংলাদেশে নাগরিক হিসেবে এই দেশের যে ধর্মের মানুষই হই না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম ভাই ভাই। মদিনার ইসলামের 3 নাম্বার শিক্ষা ছিল ধর্মীয় শিক্ষা, ধর্মীয় স্বাধীনতার শিক্ষা। যে ধর্ম ইচ্ছা পালন করবে, কোনো সমস্যা নাই। মদিনার ইসলামে কাউকে ধর্ম পালন করতে কখনো বাধা দেওয়া হয় না। আল্লাহ পাক সেম কথা বললেন, লা ইকরাহা ফিদ্দীন,
আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহ পাক আরো শিখিয়েছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যারা অন্যরা আছে তাদের দেব দেবীদেরকে গালি দিও না, তাদের উপাস্য যারা আছে তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ পাক শিখিয়েছেন যে অমুসলিমদের প্রভুদেরকেও গালি দিও না। ধর্মীয় স্বাধীনতার শিক্ষা ছিল মদিনার সনদে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট দুইটা ঘটনা শোনাই। মদিনার মসজিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একজন ইহুদি যুবক আসলেন। যুবক এসে সেই মদিনার মসজিদের একটা কোণায় মসজিদের ভেতরে পেশাব করে দিলেন। মসজিদের ভেতরে যখন প্রস্রাব করছেন, এমন সময় সাহাবীরা রেগে গিয়েছেন, তাকে মারবেন, আঘাত করবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ধমক দিলেন, ও সাহাবীরা তোমরা থামো, তোমরা থেমে যাও। সে হয়তো বুঝতে পারেনি এটা যে আমাদের পবিত্র জায়গা, সে হয়তো বুঝতে পারেনি, তাকে ছেড়ে দাও। নবী সেই যুবকটাকে আদরে আগলে কাছে নিলেন। নবী সেই আচরণটা ওই ইহুদি যুবকের এতই পছন্দ হলো, কিছুদিন পরে সেই ইহুদি যুবক এসে মদিনার মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। সেই দিনের কথা সেই ইহুদি যুবক আর ভুলতে পারে নাই। কিছুদিন পরে সেই ইহুদি যুবক এসে মদিনার চতুর্দিকে, শহরের মসজিদের চতুর্দিকে ঘোরাফেরা করছে। মানুষের যখন সন্দেহ হলো, মানুষেরা এবার সাহাবীরা সেই যুবককে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। এবার সেই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই দিনের ওই আচরণটা আমার এত পছন্দ হয়েছিল, যখন অন্যান্য আপনার সাহাবীরা, আপনার সাথীরা আমাকে মারার জন্য এসেছিলেন, যেহেতু আমি না জেনে পেশাব করে দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আগলে নিয়েছিলেন। আপনার আচরণ আমার এতই পছন্দ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীর সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার লাশের সম্মানে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসলমানের লাশ না, এটা হচ্ছে ইহুদিদের লাশ। একজন ইহুদি ব্যক্তি সে। নবী আমার সাহাবীদেরকে জবাব দিলেন, ও সাহাবীরা, শোনো শোনো, সে কোন ধর্মের সেটা বড় কথা নয়, সে যে মানুষ সেটা হলো সবচেয়ে বড় কথা। আমাদেরকে ধর্মের শিক্ষা দেয়, ধর্মীয় স্বাধীনতার কথা বলে, কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান, ইসলাম শিখায়, আমার নবী আমাদেরকে শিখায় অন্য ধর্মকে রেসপেক্ট করতে, সম্মান করতে, কিন্তু আমরা সম্মান অর্থ এই নয় ইসলাম নিয়ে কটূক্তি করবে, এই সুযোগ কিন্তু ইসলাম দেয় না। যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, এই যে এখন দেখেন বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে নোংরা কথা বলেছে, ইসলাম নিয়ে নোংরা নোংরা কথা বলে। অনেক বড় বড় রাজনৈতিক দল 2-4টা ভোটের আশায় তার পাশে দাঁড়িয়েছে, তার ঈমান বিক্রি করে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, নোংরা কথা বলে, খারাপ ধারণা পোষণ করে, এই পৃথিবীতে আমরা ইমানদার, ইমান চলে যেতে পারে, তবুও তার পাশে আমরা দাঁড়াবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান চলে যেতে পারে, নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। ইসলাম শিখায়, মদিনার ইসলাম শিখায় এটা। মদিনার ইসলাম শিখায় নবীর মান মর্যাদা কত বেশি, অথচ আমার এই বাংলাদেশ নবীকে নিয়ে যারা কটূক্তি করে, রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার তাদের হয় না। কখনো আপনারা দেখেছেন রাষ্ট্রীয়ভাবে বিচার হয়েছে? দেখেছেন? দেখেন নাই, হয় না। নবীকে নিয়ে কটূক্তি করলে বিচার হয় না। ভোলায় যখন নবী প্রেমিকেরা, তাওহীদি জনতা যখন রাস্তায় নেমেছে বিচারের দাবিতে, উল্টা সেই গুন্ডা বাহিনীরা, প্রশাসন গুলি করে সেই তাওহীদি মুসলমানদেরকে শহীদ করেছে।
এমন ইতিহাস আমার দেশে আছে, অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মদিনার আলোকে, মদিনার ইসলামের আলোকে দেশ চালাই। মদিনার ইসলামটা কি এটাই তো আমরা জানি না। যেখানে ধর্মের স্বাধীনতা থাকবে, সবাই যার যার ধর্ম শান্তিতে বসবাস করবে, পালন করবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, মদিনার ইসলামের 4 নাম্বার শিক্ষা ছিল, মদিনার সনদের 4 নাম্বার শিক্ষা ছিল ঐক্যের শিক্ষা, ঐক্যের শিক্ষা, ঐক্যের শিক্ষা। কিসের শিক্ষা? ঐক্যের শিক্ষা। কিসের শিক্ষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম কথা বললেন মহাগ্রন্থ আল কোরআনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এবং ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যারা হবে নবীর সাথে, যারা হবে সাহাবী, নবীর যারা সঙ্গী হবে, তাদের বৈশিষ্ট্য এবার বলা হচ্ছে। আল্লাহ পাক বলছেন আশিদ্দাউ আলাল কুফফার, যারা ঈমানদার, যারা মুসলমান হবে, তাদের বৈশিষ্ট্য হবে তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন, রুহামাউ বাইনাহুম, আর তারা মুসলমানদের ব্যাপারে, অপর ভাইয়ের ব্যাপারে রহমদিল। তারা মুসলমানদের বড় গুণের কথা বলা হচ্ছে। সাহাবীদের চরিত্র ছিল কাফেরদের ব্যাপারে তারা জীবন দিয়ে দিত, আর নিজের ভাইয়ের সহযোগিতার জন্য তারা নিজেকে উজাড় করে দিত। আজকে আমরা কি করছি? আমার বন্ধু, আমার দুশমন, সেটা হলো আমার অপর মুসলিম ভাই। আজকে বাংলাদেশে এতগুলো ইসলামিক দল, এতগুলো ইসলামিক দল যদি এক কাতারে চলে আসতো, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে দেরি হতো? জোরে বলেন, দেরি হতো? এতগুলো ইসলামী দল যদি এক কাতারে চলে আসতো, আমার এই বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত। কিন্তু আফসোস, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এরপরেও আমরা সেই আশা করতে পারি না। কারণ আমরা অনেক বড় বড় ইসলামিক দল ওই টাকার কাছে বিক্রি হয়ে যাই, নিজের ঈমানকে বিক্রি করে দেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। মদিনার ইসলাম নিয়ে বলছিলাম, মদিনার ইসলাম শিখায় ঐক্যের শিক্ষা। মুসলমান যেখানে থাকবে, আমার মুসলমান হলো সবচেয়ে বড় প্রায়োরিটি, সে আমার আপনজন, তার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। কিন্তু কাফেরদের ব্যাপারে আমি কঠিন। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসলেন। বিচার নিয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু সেই ফয়সালা তার পক্ষে হলো না, তার পছন্দ হলো না। সেই ব্যক্তি এবার চলে গেলেন হযরত ওমরের কাছে, বললেন, ভাই ওমর, আমি তোমার কাছে ন্যায় বিচার চাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে বিচার চাইতে এসেছো, এই বিচারের ফয়সালা কি আর কেউ করেছেন? লোকটি বলল, নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু নবীর বিচার পছন্দ হয় নাই, তাই তো সেই বিচার পুনরায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। হযরত ওমর বললেন, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে অবশ্যই আমি বিচার করে দেব। হযরত ওমর ঘরের ভিতর গেলেন, তরবারিটা নিয়ে আসলেন, কোষবদ্ধ তরবারি এনে বাইরে আনার পরে সেটা বের করে একটা আঘাত করে তার গর্দান উড়িয়ে দিয়ে বললেন, এটাই হলো আমার ন্যায় বিচার। আমার নবী যেখানে ন্যায় বিচার করেছে, নবীর পরে আর কোনো দ্বিতীয় বিচার হতে পারে না। সুতরাং মুসলমান যেদিকে, সব মুসলমানরা যেদিকে, ঈমানদাররা যেদিকে, আল্লাহওয়ালারা যেদিকে, আমরাও সেদিকে। প্রিয় ভাইরা আমার, মদিনার ইসলাম শিখায় সেই শিক্ষা। আরেকটু দিতে পারবো, ইঙ্গিত দিয়ে আমাকে। এরপরে মদিনার ইসলাম, এটা শিক্ষা ছিল আরেকটা অন্যতম শিক্ষা। সেটা কি? নারী অধিকারের কথা। নারীরা যেন শান্তিতে বসবাস করতে পারে, চলাচল করতে পারে, নারীর জন্য যেন এই দেশটা শান্তিময় হয়, সেই নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিল মদিনা সনদ। কিন্তু আজকে আমার দেশে নারীর কোনো অধিকার নাই। কিন্তু যারা নারীবাদীরা আছে, নারীর অধিকারের নামে আমার মা বোনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। নারীর অধিকারের নামে নারীর যে পর্দা ছিল, পর্দা এখন উল্টে গিয়েছে। নারীর অধিকারের নামে নারীর গায়ে থেকে পোশাক তারা খুলে দিয়েছে। নারীর অধিকারের নামে নারীকে তারা বাজারের পণ্য বানিয়েছে। নারীর যে অধিকার ইসলাম দেয়, এই অধিকার বিশ্বের আর কোন ধর্ম দিতে পারে না।
নারীর অধিকার দিয়েছে, নারী হলো মা। মায়ের পায়ের তলে জান্নাত রেখেছেন কে? নারী হলো স্ত্রী, আল্লাহ বললেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। নারী হলো মেয়ে, আল্লাহ নবী বললেন যে ঘরে মেয়ে হয় সেই ঘরে বরকত হয়। সুবহানাল্লাহ। আমার নবী যখন বাইরে থেকে আসতেন, বাইরে থেকে আসার সময় তার মেয়ের জন্য, কন্যার জন্য এসে সুন্দর সুন্দর খাবার নিয়ে আসতেন। এসে আগে মেয়েটাকে আদরে জড়িয়ে ধরতে। আমার নবী মেয়েদেরকে ভালোবাসতেন। নবীর অধিকার, নবী নারীদের অধিকার দিয়েছেন। ইসলামের পূর্বে নারীদেরকে কোনো বাবা মার সম্পদে কোনো ওয়ারিশ দেওয়া হতো না। সেই ওয়ারিশের প্রথা চালু করেছে আমার ইসলাম। নারীরা বাবার সম্পদে পায়, শুধু তাই না, স্বামীর সম্পদে পায়, ছেলের সম্পদে পায়। আর কি চায় নারীরা? ছেলেরা আমরা পাই বাবার সম্পদ থেকে, মেয়েরা পায় বাবার সম্পদ, স্বামীর সম্পদ। কত দিক থেকে সম্মান দিয়েছে, নারীদেরকে মাথার তাজ বানিয়ে রাখা হয়েছে। আর সেই নারীদেরকে চেতনার কথা বলে তাদেরকে রাস্তায় নামানো হয়। অথচ মদিনার ইসলাম তাদেরকে, নারীদেরকে সম্মানিত করেছে। সুতরাং এটা বলতে চাই, মদিনার ইসলামের বলি দিয়ে আমাদেরকে ফাও গল্প শোনালে হবে না যে নির্বাচন আসলে আমরা শুনি মদিনার ইসলামই পৃথিবীতে এই দেশে কায়েম করেছে। এই গল্প শোনানো যাবে না। আমরা সত্যিকার অর্থে চাই, যারা সত্যিকার অর্থে মদিনার ইসলাম এই দেশে পালন করবে, এই দেশে পরিবেশ করবে, প্রতিষ্ঠা করবে, আমরা তাদেরকে চাই। আমরা চাই শান্তিতে থাকতে। আমরা সাধারণ মানুষ, আমরা চাই শান্তিতে থাকতে, এই দেশে শান্তিপূর্ণভাবে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার সনদের যে শিক্ষাগুলো নিয়ে শুনলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার সনদের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।